আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ঠিকঠাকভাবে পানি খাওয়া নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি কি ঠিকঠাকভাবে পানি পান করতেছেন বা আপনার সঠিক সময়ে কি পানি পান করা হচ্ছে, না আপনার অতিরিক্ত পানি পানের জন্য আপনার শরীরে তৈরি হচ্ছে আরো সমস্যা, বা অল্প পানি পানের জন্য আপনার শরীরে হয়ে যাচ্ছে ডিহাইড্রেশন। চলুন আমরা পানি কিভাবে পান করতে হয় তার সঠিক কিছু নিয়ম দেখে নিই, যাতে আপনার এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারেন। ড্রিঙ্ক হোয়েন ইউ আর থার্স্টি। আপনার কখন তৃষ্ণার্ত সেই জিনিসটা কিন্তু আপনার বডি থেকে একটা নিজস্ব সিগন্যাল আসে। সব সময় চেষ্টা করবেন যখন আপনি থার্স্টি তখন পানি খাওয়ার। অলওয়েজ ট্রাই টু হ্যাভ লিউক ওয়ার্ম ওয়াটার। সবসময় একটু হালকা গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। হালকা গরম পানি যখন আপনি খাবেন আপনার ডাইজেশনের জিনিসটা অনেক সুবিধা করবে, আপনার শরীর নিউট্রিয়েন্টসগুলো খুব ভালোভাবে নিতে পারবে। তাছাড়া ঠান্ডা পানি পান করলে সেটা ডাইজেশনের সমস্যা করে। তাছাড়া একটু গরম পানি খাইলে আপনার শরীরটা ডিটক্স হইতে জিনিসটা সাহায্য করে। তাছাড়া আপনি নর্মাল পানি খাইতে পারেন, কিন্তু কোনো সময় চেষ্টা করবেন যে ঠান্ডা পানিটা না খাওয়ার। সিট ডাউন হোয়াইল ইউ আর ড্রিঙ্কিং। সবসময় বসে পানি খাওয়ার চেষ্টা করবেন। আপনি যদি বসে পানি না খান জিনিসটা আপনার বডি ফ্লুইডের যেই লেভেলটা আছে সেটা ডিসব্যালেন্স করে দিতে পারে। এর জন্য বসে পানি খাইতে হয়। বসে পানি খাইলে জিনিসটা ডাইজেশনেও সুবিধা করে। তাছাড়া দাঁড়ায় পানি খাইলে আপনি কি নির্দিষ্ট ঠিক পরিমাণ পানি খাচ্ছেন নাকি সেটা আপনি বুঝতে পারবেন না। এর জন্য আপনার শরীরে বেশি পানি চলে আসবে, যেটা আর্থ্রাইটিস রোগের একটা মূল কারণ। ড্রিঙ্কিং ওয়াটার স্লোলি। সবসময় আপনি চেষ্টা করবেন আস্তে আস্তে পানি খাওয়ার। সিপ সিপ করে পানি খাওয়া, যেমন চায়ে চুমুক দেওয়া হয় তেমনই, কিন্তু একটু বেশি পরিমাণে তার থেকে আর কি। সিপ সিপ করে পানি খাইলে কিডনি ফ্লুইডটাকে খুব সুন্দর করে প্রসেস করতে পারে। এর জন্য সবসময় স্লোলি আস্তে আস্তে পানি খাইতে হবে। স্টার্ট ইউর ডে উইথ এ গ্লাস অফ বয়েলড ওয়াটার। আপনি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি খান। এক গ্লাস গরম পানি খাইলে এইটা আপনার ডাইজেশন, ডিটক্সিফিকেশন সব কিছুতে সাহায্য করবে। তাছাড়া এইটা মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে, যা আপনার ওয়েট লসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাভয়েড ওয়াটার হোয়াইল ইউ আর ইটিং। সবসময় খাওয়ার সময়ে পানি পান করা কোনোভাবেই যাবে না। খাওয়ার সময় পানি পান করলে আপনার পেটের ডাইজেশনের যেই অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটা ডাইলুট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এতে আপনার হজমে একটা সমস্যা হইতে পারে। এর জন্য সবসময় খাওয়ার আগে বা খাওয়ার পরে পানি খাইতে হয়। ড্রিঙ্ক বিফোর মিলস। আপনি চেষ্টা করবেন খাওয়ার আগে পানি খাওয়ার কিছুক্ষণ আগে যদি আপনি পানি খান তারপরে খাওয়া দাওয়াটা করেন, তাইলে এটা ডাইজেশনে অনেক সুবিধা করে এবং আপনার যেই এক্সট্রা খাবারটা চলে যাচ্ছে সেই জিনিসটা থেকে আপনাকে বিরত রাখে। তার মানে আপনার ওভার ইটিংটা হইতে দেয় না। এর জন্য খাওয়ার একটু আগে পানি খাওয়াটা খুবই ভালো। ক্যারি এ ওয়াটার বোতল। আপনি সবসময় চেষ্টা করবেন একটা পানির বোতল ক্যারি করার। আপনি যদি একটা পানির বোতল ক্যারি করেন তখন আপনি যখনই তৃষ্ণার্ত হচ্ছেন তখনই আপনি পানি পান করতে পারতেছেন। আপনার পানির জন্য কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। এতে আপনি সারাদিন নিজেকে হাইড্রেটেড রাখতে পারবেন। মনিটর ইউর ইউরিন কালার। আপনি আপনার পিসাবের রংটা দেখবেন। আপনার পিসাবের রং যদি হলুদ হয় তখন বুঝতে পারবেন যে আপনি ডিহাইড্রেটেড, আপনার পানি খাওয়া প্রয়োজন। আর আপনার পিসাবের রং যদি সাদা হয় তখন বুঝবেন যে আপনার শরীরে নির্দিষ্ট পরিমাণ পানি আছে, আপনি এখন হাইড্রেটেড। এরপর কনসিডার ইউর অ্যাক্টিভিটি লেভেল। আপনি কতটুকু অ্যাক্টিভ থাকতেছেন সারাদিনে, আপনি ব্যায়াম করতেছেন কি করতেছেন না, কতটুকু হাঁটা চলা, এর উপর কিন্তু ডিপেন্ড করে আপনার পানি কতটুকু প্রয়োজন। এর ক্ষেত্রে আপনার পানি বেশি লাগতে পারে বা কম লাগতে পারে, এটা আপনার বডির উপর ডিপেন্ড করে। মেইন একটা কথা, লিসেন টু ইউর বডি।